নমস্কার, আনন্দম টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, একটা বিতর্কিত বিষয় এখন গোটা রাজ্য কেন গোটা দেশ জুড়ে আলোচিত হয়ে চলেছে। সেটা হচ্ছে মাত্র কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে গিয়ে হিন্দু সাধু সন্ত বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সম্পর্কে এমন কিছু মন্তব্য করেছেন যে মন্তব্যগুলো মানুষের মনের মধ্যে একটা আলোড়ন তৈরি করেছে। শুধু সেখানেই শেষ কথা নয়, অনেকেই প্রশ্ন করছেন যে হঠাৎ করে এই কথাবার্তা কেন, তাও ব্যক্তি বিশেষকে উদ্দেশ্য করে, প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে, যে সমস্ত প্রতিষ্ঠানের ওপর আমাদের আস্থা, আমাদের বিশ্বাস, আমাদের ভরসা আজকে থেকে তো নয়, শত শত বছর ধরে বা হাজার হাজার বছর ধরে রয়েছে, সেই সমস্ত প্রতিষ্ঠানকেও দেখা যাচ্ছে যে তাদের সম্পর্কে সমালোচনা করে তাদেরকে রাজনীতির সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে যখন বিতর্ক পিছু ছাড়ছে না, যখন বিভিন্ন দিক থেকে বিতর্ক উঠে আসছে এবং বিতর্ক হচ্ছে, তখন আমাদের অবশ্যই শুনতে হবে, জানতে হবে যে কেন এরকম ঘটনা ঘটছে, কেন এরকম ঘটনা ঘটবে। সব থেকে বড় কথা, তো আজকে এই ব্যাপারটা একটু জানার জন্য আমরা ভারত সেবাশ্রম সংঘের এক মহারাজকে আমাদের সঙ্গে পেয়েছি। তিনি তার বক্তব্য জানাবেন এবং তার অবজারভেশনটা কিরকম সেটাও আমরা জানবো। কারণ এইটা জানার জন্য আমাদের অনেকেরই মনের মধ্যে আগ্রহ রয়েছে, কৌতূহল রয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে যে একটা ধর্মীয় বিশ্বাস, আস্থা, সেটা অপমানিত হয়েছে। সেই অপমানের পর জবাব কি রাজনীতি দিয়েই সম্ভব? আমার তো মনে হয় না। দেখা যাক স্বামীজি কি বলেন, মহারাজজি কি বলেন। তিনি স্টুডিওতে চলে আসবেন এক্ষুনি। তিনি এসে গেলে আমরা বুঝতে পারবো যে তার বক্তব্যটা কি, তারা কিভাবে ব্যাপারটাকে দেখছেন এবং কেন এর সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে আমাদের আস্থা এবং আমাদের বিশ্বাস। প্রণাম মহারাজ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। যে বিতর্কিত বিষয়টা নিয়ে আলোচনা চলছে, সেই বিতর্কিত বিষয়টাতে এই মুহূর্তে ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে আপনার বক্তব্যটা যদি প্রথমে শুনে নিতাম তাহলে ভালো লাগতো। আনন্দম চ্যানেলকে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে শত ধন্যবাদ প্রদান করছি। গত 18 মে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগে প্রচারে গিয়ে, নির্বাচনী প্রচারে গিয়ে তিনি বলেছেন ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশনের একাংশ সাধু সন্ন্যাসী তারা ডাইরেক্ট রাজনীতি করছেন এবং তিনি বলেছেন যে সব সজ্জন সজ্জন নয়, সব সাধু সাধু নয়। তো যেটা বলেছেন ডাইরেক্ট রাজনীতি করছেন, ভারত সেবাশ্রম সংঘ কখনো রাজনীতি করে না। আমরা হিন্দুকে সংগঠিত সংঘবদ্ধ করার চেষ্টা করি। আমাদের প্রতিটা সন্ন্যাসী, ভারত সেবাশ্রম সংঘের প্রতিটা সন্ন্যাসী আমরা জাতীয়তাবাদী এবং হিন্দুত্বের উপর আমরা বক্তব্য রাখি, কথা বলি। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে হিন্দুত্বের উপর কথা বলি। আমাদের যত সন্ন্যাসী আছে হিন্দুত্বের আদর্শে আমরা উদ্বুদ্ধ। আর যেটা বলছেন উনি, সব সাধু সাধু নয়, সাধুর সংজ্ঞা, সাধুর ডেফিনেশন উনি কি দিবেন আমাদের? আমরা যখন প্রতিটি সাধু, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, অন্যান্য সংঘের অন্যান্য অর্গানাইজেশন সাধু সন্ন্যাসী যখন তারা মা বাবার বুক ফাটা ক্রন্দনকে উপেক্ষা করে আত্মান ও মোক্ষার্থম জগদ্ধিতায় নিজের মুক্তি মোক্ষ এবং দেশ জাতি সমাজের সেবার জন্য তারা চলে আসেন। তারা শুধু মুক্তি মোক্ষ নয়, দেশ জাতি সমাজের সেবা, এটি হচ্ছে বড় জিনিস। আমরা সঙ্গে যোগদান করি ভারত সেবাশ্রম সঙ্গে। কাজেই ভারত সেবাশ্রম সঙ্গে এমন একটা প্রতিষ্ঠান, সঙ্গের মহান প্রতিষ্ঠাতা যুগশ্রী প্রণবানন্দজি মহারাজ, তিনি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা, তিনি শিবের অবতার এবং তিনি
সিদ্ধি লাভ করেছিলেন মাত্র 20 বছর বয়সে বাজিতপুরের মহাশ্মশানের বুকে। সিদ্ধি লাভের প্রাং মুহূর্তে তার কণ্ঠদেশ থেকে সর্বপ্রথম প্রতিধ্বনিত হয়েছিল, এ যুগ মহাজাগরণের যুগ, এ যুগ মহামিলনের যুগ, এ যুগ মহাসমন্বয় মহামুক্তির যুগ। ভারত আবার জাগবে, ভারত আবার উঠবে, ভারত আবার জগৎগুরুর বরেণ্য আসনে প্রবেশন করবে। এই সিদ্ধ বাণী, এই দৈবী বাণীকে কার্যকর রূপ দেওয়ার জন্য তিনি সেদিন প্রতিষ্ঠা করেছিলেন ভারত সেবাশ্রম সংঘ। 1896 সালে 29শে জানুয়ারি তার জন্ম, এবং 1916 খ্রিস্টাব্দে মাত্র 20 বছর বয়সে তিনি সিদ্ধি লাভ করেছিলেন, এবং 1917 খ্রিস্টাব্দে ওই বাজিতপুরের মহাশ্মশানের বুকে তিনি তার সতীর্থ, তার সহপাঠী, তাদের নিয়ে ভারত সেবাশ্রম সংঘের সূত্রপাত করেছিলেন। তো আপনারা জানেন, যেখানে বন্যা, যেখানে মহাপ্লাবন, যেখানে তাণ্ডব বন্যার প্রচন্ড লীলা ধ্বংসাবশেষ রেখে যায় ভারতবর্ষের দিকে দিকে, প্রান্তে প্রান্তে, প্রদেশে প্রদেশে, সেখানে ভারত সেবাশ্রম সংঘের সর্বত্যাগী সন্ন্যাসী বৃন্দ সেবার অর্ঘ নিয়ে সর্বপ্রথম পৌঁছেছিলেন সেখানে, যেখানে দুর্ভিক্ষের পদধ্বনি, যেখানে মৃত্যুর করল ছায়া আকাশ বাতাস ভরে তোলে, বাষ্প পরিফলিত করে তোলে, সেখানে ভারত সেবাশ্রম সংঘ সর্বপ্রথম পৌঁছে। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, যিনি আধ্যাত্মিক পুরুষ, যিনি শিব রূপে, শিব শঙ্কর ভগবান রূপে সমগ্র বিশ্বে পূজিত, তিনি হিন্দুদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি প্রতিটা ভারতবর্ষে কত আচার্য এসেছেন, কেউ হিন্দু সমাজকে ডাক দিয়েছেন আর্য বলে, কেউ হিন্দু সমাজকে ডাক দিয়েছেন ব্রাহ্মণ বলে, কেউ হিন্দু সমাজকে ডাক দিয়েছেন সনাতনী বলে, কিন্তু তিনি বললেন যে আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই। পূর্বের আচার্য বৃন্দ যারা বিভিন্ন নামে বিশেষিত করেছেন আমাদের এই সমাজকে, তাদের ভিতর কোনো সাড়া জাগেনি, সার্বিক কোনো সাড়া জাগেনি। তাই আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই, এবং প্রতিটা হিন্দুকে আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু এই মন্ত্র আমি জপ করলাম। তাই ভারত সেবাশ্রম সংঘের সর্বত্যাগী সন্ন্যাসী বৃন্দ, আমরা হিন্দুত্বের আদর্শ উদ্বুদ্ধ। ডক্টর শ্যামাপ্রসাদ যখন দেশ বিভাজনের পূর্বে গুরু মহারাজ লক্ষ্য করছেন স্বামী প্রণবানন্দজি যে দেশ বিভাজন হতে চলেছে, বাংলা বিভাজন হতে চলেছে, বাংলাতে 55% মুসলিম এবং 45% হিন্দু, এবং এই জনসংখ্যার নিরিখে সম্পূর্ণ বাংলা পাকিস্তানে চলে যাবে, এবং জিন্না বলেছিলেন যে আমি পোকায় কাটা পাকিস্তান আমি চাই না, কলকাতা আমার চাই ওই এলাকা। কাজেই এমনিতর পরিস্থিতিতে স্বামী প্রণবানন্দজি তিনি রাজনৈতিক নেতাদের তাদের বলছেন, তোমরা বাঙালি হিন্দুদের জন্য একটা ভূমি তৈরি করো, তা নাহলে বাঙালি, আমি দেখতে পাচ্ছি বিভীষিকা, আমি দেখতে পাচ্ছি শুধু রক্ত আর রক্ত, এবং বাঙালি হিন্দু এরাই পোকামাকড়ের মতো যেখানে সেখানে পড়ে মরবে। কাজেই কাজেই সেই আহ্বান জানিয়েছেন, আপনারা একত্রিত হন এবং সংঘবদ্ধ হয়ে যে কোনো উপায়ে বাঙালি হিন্দুর জন্য একটা আলাদা ভূমি আপনারা তৈরি করুন। সাড়া পাননি। সর্বশেষ ডক্টর বিরাট হিন্দু ধর্ম সম্মেলনের আয়োজন করেছেন। তিনি ডাক দিয়েছিলেন যে 5 লক্ষ যুবক আমি চাই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে তিনি সেই সম্মেলনের সভাপতি স্বামীদের বললেন, তাকে বলো আমাদের সম্মেলনের সভাপতি করতে হবে, অনুরোধ জানাও। এবং স্যার মন্মথনাথ মুখোপাধ্যায়, কলকাতা উচ্চ ন্যায়ালয়ের প্রথম প্রধান বিচারপতি, তাকেও আমন্ত্রণ জানালো চিফ গেস্ট রূপে, রাজি হলেন। এবং গুরু মহারাজ স্বামী প্রণবানন্দজি মহারাজ স্বামীজিদের পাঠালেন কয়েকজনকে, যাও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িতে গিয়ে তাকে বলে এসো, গুরু মহারাজ আপনার সঙ্গে দেখা করতে চেয়েছেন, আপনি দয়া করে আমাদের কলকাতা বালিগঞ্জ আশ্রমে আসুন, তার সঙ্গে দেখা করুন এবং তার আশীর্বাদ নিন। আপনার সঙ্গে তিনি খুবই কথা বলার জন্য খুবই উদ্গ্রীব। স্বামীজিরা গেছেন। ডক্টর মুখোপাধ্যায় বললেন যে মহারাজজি আমি আগামীকাল যাবো সন্ধ্যাবেলা। পরের দিন স্বামীজিরা গেছেন, গুরু মহারাজ তৈরি হয়ে বসে রয়েছেন, কিন্তু দেশ বিভাগের মুহূর্তে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সময় করতে পারেননি। বললেন আজকে নয় মহারাজজি, কালকে যাবে। গুরু মহারাজের কাছে আমার প্রণাম জানাবেন, আগামীকাল আমি অবশ্যই যাব। দ্বিতীয় দিন স্বামীজিরা গেছেন। দ্বিতীয় দিন স্বামীজিরা যাওয়ার পর আবার ব্যস্ততার ভিতর সময় করতে পারে, আবার হাত জোর করে বলছেন যে মহারাজজি আগামীকাল আসুন। দ্বিতীয় দিন স্বামীজিরা গেলেন, কিন্তু দেশ বিভাগের মুহূর্তে ঘুমাতে পারছেন না, দেখা হলো না। দেখা হলো
কিন্তু বলতে মহারাজ যে আজকেও সময় করতে পারলাম না, আগামীকাল যাব। তৃতীয় দিন স্বামীজিরা গেছেন, যাবো সন্ধ্যাবেলায় বলছেন যে আজকে সময় করতে পারলাম না, আজকে ওই চতুর্থ দিন একই কথার পুনরাবৃত্তি, মহারাজজি আমি সময় করতে পারলাম না, আমি বড় দুঃখিত। গুরু মহারাজকে আপনারা আমার প্রণাম জানান। জন্মাষ্টমীর দিন আমি অবশ্যই যাব, আমি সম্মেলনের সভাপতিত্ব করব এবং ওই দিন গুরু মহারাজের আশীর্বাদ নেব, তার আশীর্বাদ নিয়ে তার নির্দেশ নিয়ে আমি ফিরে আসবো, নিশ্চিন্ত থাকুন আপনার। গুরু মহারাজকে এসে স্বামীজিরা এই সন্দেশ দিলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বললেন। গুরু মহারাজ ঠিক আছে। সম্মেলনের দিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, গুরু মহারাজ একডালিয়া পার্কে বিশাল প্যান্ডেল হয়েছে, লক্ষ মানুষের সমাগম। গুরু মহারাজ প্যান্ডেলের একটা সাইডে গেটের সামনে একটা গাড়িতে বসে রয়েছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি এসে গেছেন গাড়িতে করে। গুরু মহারাজ তার গাড়ি থেকে নেমেছেন, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ নেমেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ নেমেছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে মঞ্চে উঠলেন। স্বামী প্রণবানন্দজি মহারাজ ইতিপূর্বে কোনো বক্তৃতার মঞ্চে ওঠেন নেই, প্রথম বক্তৃতার মঞ্চে তিনি উঠলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন নিয়ে উঠলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে, তখন করতালির ধ্বনিতে মানে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রণাম করে লুটিয়ে পড়লেন স্বামী প্রণবানন্দজির পাদপদ্মে। তিনি তার নিজের গলার মালা খুলে তার গলায় পরিয়ে দিলেন। সম্মেলন চলছে, পাশাপাশি দুজনে বসে অনেক কথা হচ্ছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে বলছে যে আমি দেখতে পাচ্ছি যে বাংলা বিভাজন হচ্ছে, অবিভক্ত বাংলা সেটা বিভাজন হয়ে যাচ্ছে, এবং যেহেতু জনসংখ্যার নিরিখে সমস্ত বাংলাটা পাকিস্তানে চলে যাচ্ছে, আর আমি যেন দেখতে পাচ্ছি সেই বিভীষিকা শুধু রক্ত আর রক্ত, বাঙালি হিন্দু যেন পোকামাকড়ের মতো মরছে পথে ঘাটে। কাজেই বাবা আমার স্বনির্বন্ধ অনুরোধ তোমার কাছে, তুমি একটা বাঙালি হিন্দুদের জন্য একটা আলাদা ভূমি, একটা ল্যান্ড তৈরি করো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রণাম করে বললেন মহারাজজি আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন সফল। আশীর্বাদ করলেন, সম্মেলন শেষ হলো। গুরু মহারাজ চলে এসেছেন কলকাতা আশ্রমে তাকে নিয়ে আসা হয়েছে তার বিশ্রাম মন্দিরে। বিশ্রাম মন্দিরে তার জামা কাপড় খুলে দেওয়া হচ্ছে, গেঞ্জি ঘামে দরকার, তিনি কাঁপছেন, স্বাগতোক্তি করছেন। আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমি তার ভিতর আমি শক্তি সঞ্চার করেছি। আজ আমি তাকে বাংলার নেতা রূপে নিয়োজিত করেছি, বাংলার প্রতিনিধি তথা ভারতের প্রতিনিধি আমি নিয়োগ করেছি। অদূর ভবিষ্যতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারত শাসন করবে। হয়ে গেল। তারপর দেশ বিভাজন ইত্যাদি ইত্যাদি জানেন। আমরা যদি পশ্চিমবঙ্গকে জিজ্ঞেস করি যে পশ্চিমবঙ্গ তুমি কোথা হইতে আসিয়াছ, ওই দ্বীপ চক্রবালের অন্তরাল থেকে পশ্চিমবঙ্গের উত্তর আসবে। ভারত বিভাজনের সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরিয়া পাকিস্তান হইতে আমার জন্ম হয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছেন কংগ্রেস ডিভাইডেড ইন্ডিয়া, I Dr. Shama Prasad Mukherjee divided Pakistan and created West Bengal for the Hindus. For the Hindus. একবার পার্লামেন্টে তর্ক বিতর্ক চলছে, একদম তর্ক বিতর্ক চলছে। জওহরলাল নেহরু, এটি বলিনি, জওহরলাল নেহরু তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে বলছেন যে ইউ ডিভাইডেড ইন্ডিয়া। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অগ্নিশর্মা হয়ে গেলেন, বলছেন যে আই ডিড নট ডিভাইডেড ইন্ডিয়া, ইউ জওহরলাল নেহরু ইউ ডিভাইডেড ইন্ডিয়া, আই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ডিভাইডেড পাকিস্তান অ্যান্ড ক্রিয়েটেড ওয়েস্ট বেঙ্গল ফর দ্য হিন্দু। আমি ওয়েস্ট বেঙ্গল সৃষ্টি করেছি হিন্দুদের জন্য। এখন প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল কি আর হিন্দুদের আছে? এখন প্রশ্ন করুন। এইবারে এইখানটাতে আমি আপনার কাছে আরেকটা জিনিস ছোট্ট করে জেনে নিয়ে চলে আসছি আবার আজকের পরিস্থিতিতে। যে কথাটা আপনি বললেন ভীষণ মূল্যবান, অসম্ভব মূল্যবান, এবং সব থেকে বড় কথা হচ্ছে এর থেকে বড় সত্য আর হয় না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেদিন যে কাজটি করেছিলেন, এবং অবশ্যই স্বামী প্রণবানন্দজির আশীর্বাদ ধন্য হয়ে কাজটি করতে পেরেছিলেন, হিন্দুর জন্য একটা আলাদা হোমল্যান্ড তৈরি করতে পেরেছিলেন। আজকে আমরা জানতে পারলাম যে তার নেপথ্যে ভারত সেবাশ্রম সংঘের তথা ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি
যিনি স্বয়ং সাক্ষাৎ শিব বলে যাকে আমরা জানি, তার কত বড় ভূমিকা ছিল সেটা আপনি আজকে আমাদের সকলের সামনে উন্মোচিত করলেন। মহারাজজি, আমার প্রশ্ন, আপনি একটু যদি ওই সময় নেতাজির ভূমিকাটাও একটু ছোট্ট করে বলতেন, তারপরে আমি আসতাম আজকের পরিপ্রেক্ষিতে। যদি যদি একটু জানাতেন নেতাজির ভূমিকা কি ছিল সংঘের সঙ্গে। নেতাজি সুভাষচন্দ্র বোস, তার মা বাবা জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবী আমাদের পুরী আশ্রমে গুরু মহারাজ স্বামী প্রণবানন্দজির কাছে দীক্ষিত হয়েছিলেন, দীক্ষা গ্রহণ করেছিলেন। তো এদিকে নেতাজি কংগ্রেস ছেড়ে চলে এসছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনিও বেরিয়ে এসছেন। তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নেতাজি সুভাষচন্দ্রের কাছে গেলেন যে আসুন আমরা দুজনে মিলে একসঙ্গে কাজ করি। তখন ডক্টর সুভাষচন্দ্র নেতাজি বললেন যে আমি তো দেশ ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আমি সংগ্রাম করছি, আপনি তো হিন্দুত্বের উপর, দুইজন দুটো দিক একটু আলাদা, কাজেই আপনি আপনার মতো করুন, আমি আমার মতো দেশ স্বাধীন কার্যে আমি ব্রতী হই। এইভাবে চললো। কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অনুগামীরা, এনসি চট্টোপাধ্যায়, চ্যাটার্জি, সোমনাথ চট্টোপাধ্যায়ের বাবা, এরা বিভিন্ন দিকে মিটিং করছেন, সংগঠন করছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতীয় জনসংঘ স্থাপন করেছেন এবং মাঝে মাঝে তারা নিগৃহীত হচ্ছেন কংগ্রেসে। তখন গুরু মহারাজের কাছে সংবাদ এলো যে শ্যামাপ্রসাদ মুখার্জির অনুগামী যারা হিন্দুত্বের আদর্শে উদ্বুদ্ধ তারা নিগৃহীত হচ্ছেন। তখন গুরু মহারাজ কিছু বলশালী সন্ন্যাসীদের বললেন যে তোমরা যাও, যেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তার অনুগামীরা মিটিং করবে তার সেখানে গিয়ে তোমরা থাকবে, তাদের সঙ্গে থাকবে। এটা গুরু মহারাজ, যদিও ডক্টর নেতাজি সুভাষচন্দ্রের মা বাবা গুরু মহারাজের দীক্ষিত, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিও পরবর্তীতে দীক্ষা নিয়েছিলেন, যেহেতু হিন্দুত্বের আদর্শে উদ্বুদ্ধ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তাই গুরু মহারাজের সাপোর্ট ছিল। দুইজনকে ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন, খুবই স্নেহের, কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দিকে স্বামী প্রণবানন্দজির সাপোর্ট ছিল, অকুণ্ঠ সাপোর্ট। আর আমরাই ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী, প্রতিটা সন্ন্যাসী স্বামী প্রণবানন্দজি মন্ত্রপুত্র সন্ন্যাসী, আমরা তারই সন্তান আমরা, এবং আমরা তাই আদর্শ উদ্বুদ্ধ, হিন্দুত্বের চেতনায় উদ্বুদ্ধ। আমরা হিন্দুত্বে ছাড়া আমরা বাঁচি কি করে? ভারত সেবাশ্রম সংঘের যত সাধু আমাদের কার্তিক মহারাজের উপর সমালোচনা করাচ্ছে, দেশকে বরবাদ করে দিচ্ছে। আমি স্বামী দিব্যানন্দ, আমিও কার্তিক মহারাজের মতো একসঙ্গে, আমরা ভারত সেবাশ্রম সংঘের প্রবক্তা, উনিও গভর্নিং বডির মেম্বার, আমিও গভর্নিং বডির মেম্বার। আমাদের স্বামী সংযুক্তানন্দ রয়েছেন ফিজিতে, সেও অসাধারণ বক্তা। তো আমরা তো প্রতিটা সন্ন্যাসী হিন্দুত্বের উপর আমরা কথা বলি, হিন্দুত্বের উপর বক্তব্য রাখি। যদি ভারতবর্ষ আমাদের বাড়ি ঘর দোর ছেড়েছি, মা বাবার করুণ কোনকে উপেক্ষা করে আমরা চলে এসেছি, শুধু নিজের মুক্তি মোক্ষ নয়, আত্মানো মোক্ষার্থম জগৎ ধিজায়ত, দেশের কল্যাণ, আমার দেশকে বড় করে তুলবো, আমার দেশকে ভারতীয় ধর্ম, ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের দিকে ছড়িয়ে দেবো, এইটি তো আমাদের জীবন ব্রত। এটা যদি আমরা না করি তাহলে তো স্বার্থপর। এটাই আমরা করে চলেছি এবং করবো চিরদিন, এটা আমাদের ব্রত। স্বামীজি, একটা এবারে একটুখানি চলে আসছি এই পরিস্থিতি পরিবেশের উপরে। আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন সেই কথাগুলোর নেপথ্যে রয়েছে একটা ক্ষাত্র বীর্য, নেপথ্যে রয়েছে হিন্দু স্বাভিমান, নেপথ্যে রয়েছে কয়েক হাজার বছরের আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম এবং আমাদের বিশ্বাস, আমাদের আস্থার যা কিছু ভিত্তি, তার উপরে দাঁড়িয়ে আপনি কথাগুলো বললেন। সেদিনের যে পরিস্থিতিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলাকে পাকিস্তানে যেতে দেননি, আজকে যে পরিস্থিতির মুখে দাঁড়িয়ে ভারত সেবাশ্রম সংঘ সহ একাধিক হিন্দুত্ববাদী সংগঠন তারা আক্রান্ত হচ্ছেন বা তাদের সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা চলছে বা রাজনীতির সঙ্গে তাদেরকে জোড়া হচ্ছে, আমি যেন কোথাও একটা দুটোর মধ্যে মিল খুঁজে পাচ্ছি। স্বামীজি, আপনি যদি এই জায়গাটা একটু আমাদের বলেন, আপনার অভিমত। আমরা হিন্দুত্ববাদী। কবছর আগে আপনারা নিশ্চয় শুনেছিলেন, নবান্ন সভাগৃহ থেকে আমাদের প্রধান সম্পাদককে বলেছিলেন
যে ভারত সেবাশ্রম সংঘ বড় দাঙ্গাবাজি। ভারত সেবাশ্রম সংঘ দাঙ্গাবাজি নয়। ভারত সেবাশ্রম সংঘ যেখানে বন্যা, যেখানে মহাপ্লাবন, যেখানে তাণ্ডবন্যত্ব বন্যার প্রচন্ডলের সরকার পর্যন্ত পৌঁছাতে পারে না, সেখানে ভারত সেবাশ্রম সংঘ সেবার অর্ঘ নিয়ে সেখানে পৌঁছে যায়। এটা আমাদের জীবন ব্রত, এবং সেই সংঘের উপর কালিমা, এটা ফ্রাস্ট্রেশন কেন? আমরাই ভারত সেবাশ্রম, আমরা যদি বাংলার ইয়ে পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের কথা যদি আমরা বলি, ভারতবর্ষে প্রতিদিন 65,000 বাচ্চা জন্ম নিচ্ছে, তার ভেতর 40,000 মুসলিম বাচ্চা জন্ম নিচ্ছে, এবং 25,000 হিন্দু, শিখ, বৌদ্ধ, কোল, ভিল, আদিবাসী ইত্যাদি সব মিলে 25,000। তাহলে আমাদের সংখ্যা লঘু হতে কতদিন সময় লাগবে? আর এমনিতর ভাবে যদি চলতে থাকে আমাদের কি পরিস্থিতি হবে? এর পরিপ্রেক্ষিতে আমরা যদি হিন্দুকে সংগঠিত সংঘবদ্ধ করার প্রচেষ্টা না করি, তাহলে তো আমরা তো স্বার্থপর। এটাই আমাদের কর্তব্য, সেটা আমরা করেই চলেছি। কাজেই তার পরিপ্রেক্ষিতে একদল মানুষ রাজনৈতিক ভাবাদর্শে কিছু মানুষ অঙ্গলি সংকেত করে আমাদের দিকে বলছে এরা সাম্প্রদায়িক, এরা দেশকে বরবাদ করছে। আমরা দেশকে বরবাদ করছি না, আমার সংস্কৃতি ভারতবর্ষকে আমরা তুলে ধরছি, সেটাই ভারত সেবাশ্রম। স্বামী, অসাধারণ উত্তর, অসাধারণ। আপনি প্রাঞ্জল করে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন, সংখ্যা তত্ত্ব দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, শতকোটি প্রণাম। আর একটা জিনিস আপনাকে বলছি, পৃথিবীর বুকে 200 কোটি খ্রিস্টানের জন্য রয়েছে 150টা খ্রিস্টান রাষ্ট্র, আর 130 বা এখন তো বেড়ে গেছে 135-40 কোটি হবে মুসলিমদের জন্য। তাদের জন্য রয়েছে 57টা মুসলিম রাষ্ট্র। 40 কোটি বুদ্ধিস্টের জন্য রয়েছে 10টা বুদ্ধিস্ট রাষ্ট্র। আর আমরাই হিন্দুরা মনে হয় 125 বা 30-এ পৌঁছে গেছি। এত সংখ্যক হিন্দুদের জন্য একটা হিন্দু রাষ্ট্র নয়, এইটাই সবথেকে আশ্চর্য। আর দেশ বিভাজন হয়েছিল জনসংখ্যার ভিত্তিতে, দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে, এবং সেই দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে পাকিস্তান থেকে সব অধিকাংশ হিন্দু চলে এসেছিলেন, এবং বাংলাদেশ থেকে, যেটা পূর্ব পাকিস্তান, সেখান থেকেও হিন্দু শূন্য হওয়ার পথে 1947 সালে দেশ বিভাজনের পর পাকিস্তানে যে হিন্দু এবং শিখ সম্প্রদায়ের মানুষ রয়ে গেলেন, তাদের সংখ্যাটা ছিল প্রায় 22-23%। সেই পার্সেন্টটা কমতে 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 2%-এর নিচে এসে দাঁড়িয়েছে বর্তমান। এবং ভারতবর্ষ যখন বিভাজন হয়, তখন ভারতবর্ষে মুসলমানের সংখ্যা ছিল 5 থেকে 6% মাত্র। সাধারণত বলা হয় 4%, সেটা আমি একটু বাড়িয়ে বলছি 5% ধরুন। সেইটে আমরা হিন্দুরা হাম দো হামারা দো, অপরপক্ষে আরেকটা সম্প্রদায় হাম 5, আমরা 25, আমরা 30, এই সংখ্যা তত্ত্বের উপর ভিত্তি করে এই 4-4টে বিবি নিয়ে তাদের সন্তান সন্ততি হাম 5, আমরা 25 ইত্যাদি ইত্যাদি সংখ্যা বাড়িয়ে তাদের সংখ্যা আজ 32-33% হয়ে গেছে। আর বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল ভারতবর্ষ 1971-72 সালে, এবং বাংলাদেশ স্বাধীনতার পর প্রায় 27% কিন্তু বাংলাদেশ ছিল, এবং সেইটাই কমতে 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 এখন 7% এসে দাঁড়িয়েছে। হিন্দু দিন দিন ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। আর আমাদের হিন্দুদের ভেতর সেই হিন্দুত্ব চেতনা নেই, আমাদের ভেতর চেতনা নেই। আর আমরাই ভারত সেবাশ্রম সংঘ যখন কমপক্ষে হিন্দুকে ডাক দেই, সংগঠিত হও, সংঘবদ্ধ হও, কোন রাজনৈতিক নেতা বা কোনো দলের বিরুদ্ধে আমরা কথা বলি না, কখনো বলি না অমুককে ভোট দাও, শুধু তাদের ভিতরে সংগঠন, তাদের ভিতরে জাগরণের কথা বলি। সংগঠিত হও, সংঘবদ্ধ হও, তাহলে বাঁচবে না ভারতবর্ষ, এইটাই আমরা বলি। এবং এটা বলাতে রাজনৈতিক ভাবাদর্শের কিছু মানুষ আমাদের দিকে অঙ্গুলি সংকেত করে বলছেন এরা সাম্প্রদায়িক, এরা দেশকে বরবাদ করে দিচ্ছে, এরা পলিটিক্স। এটা একটা মস্ত বড় একটা খুব বড় ধরনের অসম্মান, অপমানই শুধু নয়, তার সঙ্গে সঙ্গে নিজের স্বজাতকে তার বিরুদ্ধে যাওয়াও বটে। এটা হচ্ছে আমাদের অবজারভেশন বা অধিকাংশ মানুষের অবজারভেশন। আপনাকে একটা কথা একটু মনে করাতে চাই বা আপনার কাছ থেকে জানতে চাই, স্বামী প্রণবানন্দজি একটা কথা খুব ভালো করে বারবার বলতেন, গর্ব করে বলো আমি হিন্দু। এই গর্ব করে বলো আমি হিন্দু,
এই কথাটা বলার মতো কি পরিস্থিতি এখন আমাদের আছে? আমাদের চারপাশে কি সেই পরিস্থিতি আছে? তাহলে স্বামীজি যে কথাটা বলেছিলেন এই কথাটা কি এখন সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে যায়নি? এখন গর্ব করে আমি নিজেকে বললে আমাকে বিপদে পড়তে হতে পারে। স্বামী প্রণবানন্দজি বলেছিলেন যে আমি প্রতিটা হিন্দুকে আমি হিন্দু হিন্দু নামে ডাক দিতে চাই, এবং প্রতিটা হিন্দুকে আমি হিন্দু আমি হিন্দু আমি হিন্দু এই নাম আমি জপ করাতে চাই। এবং স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন, আই এম প্রাউড টু কল মিসেলফ এ সনাতনী হিন্দু। আমি গর্ব সে কহমায় হিন্দু, গর্ব করে বলুন আমি হিন্দু। কাজেই সেই এই আর কি, কাজেই আমরা হিন্দুত্বের বোধে চেতনায় উদ্বুদ্ধ, হিন্দু জাতিকে সংগঠিত করার জন্য আমরা আজীবন আমরা চিৎকার করে যাব। যদি কেউ আমাদের অঙ্গলি সংকেত করে শতবার বলুক, কিন্তু আমরা হাজার বার হিন্দু সংগঠন করব, আমি হিন্দু বলে হিন্দু জাতিকে সংগঠিত সংঘবদ্ধতার প্রয়াস চালিয়ে যাব। এটাই আমাদের জীবন পান। অসংখ্য ধন্যবাদ মহারাজজি। আমি আপনাকে আমার শেষ প্রশ্নটা আপনার কাছে রাখি। শেষ প্রশ্নটা এরকম, এই যে কথাটা আমি হিন্দু, আমার এই অনুভূতিটা আমি প্রকাশ করতে যদি চাই, আমি হিন্দু এই কথাটা যদি আমি প্রকাশ্যে সোচ্চারে বলতে চাই, হিন্দুত্বের চিহ্ন যদি আমি ধারণ করি, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সমাজে, যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেখানে হিন্দুর হোমল্যান্ড তৈরি করলেন পশ্চিমবঙ্গ, সেই সমাজে এখন দেখা যাচ্ছে এই কথাগুলো অপরাধের পর্যায়ে পড়ছে, এই কথাগুলো সামাজিক এক ধরনের অপমান চলে আসছে, ধেয়ে আসছে তার দিকে, যদি কেউ কোনো ব্যক্তি এই কথাটা বলেন। অর্থাৎ এটা কি সুচতুর ভাবে আমাদেরকে আরো ক্ষয়িষ্ণু করে দেওয়ার একটা চক্রান্ত নয় রাজনৈতিক দিক থেকে? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি আমাদের রক্ষা করছেন। যদি এই কাশ্মীরে যদি তিনি প্রবেশ না করতেন, এক দেশ মে দো বিধান और दो प्रधान और दो निशान नहीं चलेंगे, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি কাশ্মীরে প্রবেশ করেছিলেন, বন্দী হয়েছিলেন এবং তিনি জীবন দিয়েছিলেন। এবং তিনি যদি কাশ্মীরে প্রবেশ না করতেন ওই সময়টায়, তাহলে কাশ্মীর পাকিস্তানে যেত। আর ধন্যবাদ জানাই নরেন্দ্র মোদী সরকারকে, নরেন্দ্র মোদীজিকে, তারা সেই 370 ধারাকে অ্যাবলিশ করে দিয়েছেন। এবং এখন দেখা যাচ্ছে পাকিস্তান দরিদ্র সীমানার নিচে, এবং এখন পাকিস্তানের সেই পিওকে অধিকৃত কাশ্মীর তারা ভারতবর্ষে যোগদান করার জন্য তারা উদ্গ্রীব, তারা জিহাদ শুরু করেছেন যে আমরা ভারতবর্ষে যেতে চাই। এবং এমনিতর ভাবে আজ সেই ভারতের ডঙ্কা বাজছে দিকে দিকে, ভারতের ডঙ্কা বাজছে। কাজেই এটা আমরা দেখছি একটা শুভ লক্ষণ। আর আমরা হিন্দু, দুটো দেশ ভাগ হয়েছে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে। ভারতবর্ষে হিন্দু শব্দের সংজ্ঞা হীনম দোষায়তি য সহিন্দু, হীনতাকে যে ঘৃণা করে, সংকীর্ণ চিত্তটাকে যে ঘৃণা করে বা পরিহার করে, সেই হচ্ছে হিন্দু। কিন্তু ভারতবর্ষ, আমরা হিন্দু, কাউকে আমরা ঘৃণা করি না, প্রতিটা মানুষকে নিজের ভাই বলে মনে করি, যে ধর্মের আশ্রিত হোক না কেন। তার জন্যই ভারতবর্ষে দেশ বিভাগের পরেও মুসলমান, এবং এত সংখ্যক মুসলমান তারা পাকিস্তান বা বাংলাদেশে যায়নি, তারা ভারতবর্ষে রয়ে গেছে। কিন্তু পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে অধিকাংশ হিন্দু শূন্য হয়ে গেছে। কিন্তু যেহেতু হিন্দুরা সেকুলার, হিন্দুরা সবাইকে ভালোবাসে, কাউকে অচ্যুত বলে দূরে তাড়িয়ে দেয় না। এইটাই হচ্ছে হিন্দু। হীনম দোষায়তি য সহিন্দু, হীনতাকে ঘৃণা করে যারা, সবাইকে বুকে টেনে নেয়, এইটাই হচ্ছে হিন্দু। কিন্তু অন্য ধর্ম সম্প্রদায়, পাকিস্তান হিন্দু শূন্য, যেটা পূর্ব পাকিস্তান, বাংলাদেশের দিন দিন হিন্দু শূন্য হতে চলেছে। এই কাজে আমাদের ধর্মের উদারতা, মহানতা আমাদের বলে সাম্প্রদায়িক, আমরা কখনো বলবো না যে মুসলমান ভাইরা এরা আমার শত্রু, ভারতবর্ষ থেকে বের করে দাও, কখনো না। আমরা সেই তাদের ভিতর সংঘবদ্ধ, আমরা ভারতের সন্তান, এইটাই আমরা সবসময় বলি। কখনো আমরা সাম্প্রদায়িকতার প্রচার করি না, করবো না। এটাই আমাদের সংস্কৃতি। এই জন্য ভারতবর্ষ নাম সমগ্র বিশ্বে ভারতবর্ষের ডঙ্কা বাজছে। ঠিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই মহারাজ, আমাদের আজকে সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আনন্দন টিভিতে আগামীতেও আপনার আশার প্রত্যাশা আমরা রাখলাম, এবং সেই সঙ্গে আপনার যে স্বপ্ন, সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয়
স্বামী প্রণবানন্দের যে স্বপ্ন, সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয়, সেই প্রত্যাশা এবং সেই প্রার্থনা আমাদের সকলের তরফ থেকে থাকবে। আপনাকে প্রণাম, অশেষ ধন্যবাদ মহারাজ। অশেষ ধন্যবাদ ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ।